আল্লাহর আইন যদি পছন্দ না করে, কোরআন পছন্দ করলো না, হাদিস পছন্দ করলো না, নবীকে পছন্দ করলো না, না করে তারা যদি ধর্মান্তরিত হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরার 54 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি স্বীয় ধর্ম হতে বিচ্যুত হয়ে যাবে, এতে ইসলামের কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ সত্তরই তাদের স্থলে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। তারা মুসলিমদের প্রতি মেহেরবান থাকবে এবং কাফেরদের প্রতি কঠোর হবেন। তারা আল্লাহর পথে জিহাদ করবে আর তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তা তিনি যাকে ইচ্ছা তাকেই তিনি দান করেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় এসেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতে আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে যারাই আল্লাহর পথ ও তার দিন থেকে পিছু ফিরে যাবে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য নতুন কোন জাতিকে এগিয়ে নিয়ে আসবেন। ইবনে মাজাহ ও তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, তোমাদের মধ্যে কারো যদি হক জানা থাকে, সে যেন তা বলতে কাউকে ভয় না পায়। বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেললেন। এই আয়াতে বলা হয়েছে যে মুসলিমদের স্বার্থে তাদেরকে অমুসলিমদের সাথে গভীর বন্ধুত্ব স্থাপন ও মেলামেশা করতে নিষেধ করেছেন, কারণ সত্য দিন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। মুসলিমরাও যদি দিন ত্যাগী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জায়গায় অন্য কোন জাতির অভ্যুত্থান ঘটাবেন। সেই জাতির মধ্যে বেশ কিছু গুণ থাকবে। তাদের মধ্যে প্রথম গুণ হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে পরোয়া করবেন না এবং মুসলমানদের কল্যাণে তারা কাজ করবেন, মুসলমানদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ।